নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমার রেসিপি হলো গরমের সবজি দিয়ে জ্যান্ত চারা মাছের পাতলা ঝোল। এখানে আমি দুটো রুইয়ের চারা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেলে এইভাবে আমি কিছুক্ষণ মাছগুলো রেখে দেবো। কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব। যেহেতু চারা মাছ তাই ফাটতে পারে, তাই ভাজার সময় একটু সাবধানে ভাজবেন। মাছগুলো তেলের মধ্যে সাইজ করে দিয়ে দেব। মাছের এক পিঠ ভাজা হওয়ার মধ্যে আমি মাছ দিয়ে ঝোল করার জন্য সবজিগুলো নিয়ে নেব। এখানে আমি 3টে আলু, একটা কাঁচকলা আর 2টো পটল নিয়েছি। সব সবজিগুলোই আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারেন। এদিকে ততক্ষণ মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোর উল্টো পিঠ আমি ভেজে নেব। মাছের দু পিঠই লাল করে ভাজা হয়ে গেছে। আর মাছগুলো একটু কড়া করে ভাজার চেষ্টা করবেন, যেহেতু চারা মাছ তাই ঝোলটা কিন্তু টেস্ট হবে কড়া করে ভাজলে। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি হাফ চামচি মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটাও আমি ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো গোটা কয়েক কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি তেল ছেড়ে দিলেই পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজের গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি হাফ চামচি পরিমাণ হলুদ দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। ভালো করে পেঁয়াজের সঙ্গে সবজিগুলো কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কষিয়ে নেব। আর যখন দেখবেন যে মশলা থেকে হলুদের কাঁচা গন্ধটা আর বেরোচ্ছে না, ঠিক ততক্ষণ ধরে কষিয়ে নেবেন। কিছুক্ষণ পর দেখুন আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচি মতো জিরে বাটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলা রান্না কিন্তু বেশি টেস্ট হয়, সেজন্য আমি এখানে আজকে জিরে বাটা ব্যবহার করলাম। জিরে বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। জিরে বাটা দিয়ে কষানোর সময় সামান্য একটু জল দিয়ে কষলে কষাটা কিন্তু বেশি ভালো হয়। তাই সামান্য অল্প পরিমাণ জল দিয়ে আবারও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল খাবেন ঠিক সেই পরিমাণ জল দেবেন। তবে জিরে বাটার ঝোল একটু পাতলাই ভালো লাগে, তাই বেশি পরিমাণ জল দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। ঝোলটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। আর দেখুন ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবেন, তাহলে মাছের স্বাদটা কিন্তু ঝোলে মিশে যাবে আর ঝোলের স্বাদটা কিন্তু তখন দ্বিগুণ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে দিয়ে রাখবেন। আবার কিছুক্ষণের জন্য ঝোলটা আমি ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুললাম। আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে, যেহেতু মাছে আর আলুতে অনেকটা কিন্তু ঝোল টেনে নিয়েছে। এদিকে পটলটাও নরম হয়ে এসছে আর আলুও মনে হয় সিদ্ধ হয়ে গেছে। আলুটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে সুন্দর। রান্না কিন্তু আমার একেবারে প্রায় কমপ্লিট হয়ে এসছে। ভালো করে তলা দিয়ে ওপর দিয়ে আরেকবার নেড়ে ছেড়ে দেবো। আর দেখুন ঝোলের গায়ে থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। সব শেষে ঢাকনা খুলে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আরো 1 মিনিট ফুটিয়ে নেব। গরমের দুপুরে এরকম পাতলা জিরে বাটার ঝোল হলে কিন্তু আর কিছুই লাগে না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে।